নমস্কার, আমি মহেশ। আর আজকে আলোচনা করতে চলেছি প্রাচীন অলিম্পিক সম্পর্কে। এই অলিম্পিক কিভাবে কিভাবে উদ্ভব হলো বা কিভাবে উৎপত্তি হলো। জানা গেছে যে 776 খ্রিস্টপূর্ব অব্দে এই অলিম্পিকের সূচনা হয়, কিন্তু তা এখনও ঠিকমতো জানা যায়নি। এটা আনুমানিক হিসেবে ধরা হয়। তখনকার সেই সময় এই ধর্মের খুবই গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিল ধর্ম, যেমন পডিস, অ্যাপেলো, জিউস। বিশেষ করে এই জিউসের উদ্দেশ্যে, অর্থাৎ জিউস বা সেখানকার দেবাদিদেব জিউসের উদ্দেশ্যে এই খেলাটি খেলানো হতো, বা জিউসের সম্মান প্রদর্শনের জন্য এই অলিম্পিক গেমসের উদ্ভব হয়। এটা জানা যায় তখনকার সমতল ভূমি, এলিসের সমতল ভূমি অলিম্পিয়া নামক স্থানে এই খেলাটির উদ্ভব হয়। সেখানে বসার কোনো জায়গা ছিল না, চারিপাশে ঘেরা ছিল। সেই সমতল ভূমির চারপাশের যে উঁচু জায়গা থাকতো, সেখান থেকে তারা এই খেলাটি উপভোগ করত। সে সময় এখনকার মতো দৌড় ছিল না, যেমন এখন ট্রাক আছে, যেমন এখন বিভিন্ন সিনথেটিক ট্রাক, কিন্তু আগে এরকম ছিল না। আগে কি হতো, আগে একটা সোজা পথে দৌড় হতো। আগে মাপার ব্যবস্থা ছিল না, একটা আনুমানিক হিসেবে একটা রেস হতো। কোনো আগে একটা সোজা পথে দৌড় হতো, তারপরে আস্তে আস্তে উদ্ভব হয় রথ দৌড়, তারপরে কুস্তি, আরো বিভিন্ন ইত্যাদি ইত্যাদি খেলার উদ্ভব হয়। এই খেলার উদ্ভব হয়েছিল কেন? এই খেলার উদ্ভব হয়েছিল কারণ তখনকার বিভিন্ন রাজ্য ছিল, যে স্বাধীন রাজ্যগুলো ছিল, তাদের মধ্যে প্রায় বিবাদ, যুদ্ধ লেগেই থাকতো। তার ফলে কি, রাষ্ট্রবিদ এবং চিন্তাবিদরা ভাবতে লাগলো যে কিভাবে এই সমস্যা থেকে সমাধান পাওয়া যায়। তার জন্য তারা একটা উপায় বের করলো। যে এই উপায়টা বার করলো, তার নাম হলো হেরাকলস নামক একজন ব্যক্তি। তিনি খেলাকে শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে বেছে নিলেন শান্তি উপস্থাপনের জন্য। তিনি মনে করতেন যে যদি একটা খেলার উদ্ভব করি, তাহলে এই যুদ্ধ বিবাদ থেকে আমরা মুক্তি পেতে পারি, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে পারি। তার জন্য তিনি কি করলেন, খেলাটাকে শ্রেষ্ঠ মাধ্যম হিসেবে বেছে নিলেন। তাই তারপর থেকে জানা গেছে এই খেলার উদ্ভব হওয়ার ফলে তাদের যুদ্ধ বিবাদ কমে এসেছিল। এখানে মেয়েদের অংশগ্রহণ করা নিষেধ এবং দেখাও নিষেধ ছিল। তাদের যদি দেখতে আসতো, মেয়েরা যদি কোনো ভুলবশত কারণে দেখতে আসতো, তাদের একটা উঁচু পাহাড় থেকে ফেলে দেওয়া হতো, তাদের আর জীবিত রাখা হতো না। তাই এর অনেক বিতর্ক হয়। বিতর্ক হওয়ার পর উনিশশো উনিশশো খ্রিস্টাব্দ থেকে বা পর থেকে 1900 খ্রিস্টাব্দের পর থেকে, তারপর থেকে তাদের খেলার অধিকার দেওয়া হয়। ফ্রান্সে যখন এই অলিম্পিক অনুষ্ঠিত হয়, তখন তাদের সেখান থেকে অংশগ্রহণের অধিকার এবং দেখার অধিকার দেওয়া হয়। তাহলে আমরা এই প্রাচীন অলিম্পিকের সংক্ষিপ্ত আকারে কিছু বিষয় জানলাম, যে কিভাবে এর উৎপত্তি হলো, কেন হলো, মানুষের এই মনে কেন ধারণাটা আসলো যে একটা খেলার মাধ্যমে একটা শান্তি উপস্থাপন করা যায়। যিনি এই খেলার, অর্থাৎ প্রাচীন অলিম্পিক গেমসের যিনি স্রষ্টা বা যিনি সৃষ্টি করেছেন, যার মাথায় এটি এসেছিল, তার নাম হলো হেরাকলস নামক একজন ব্যক্তি এই খেলার উদ্ভব করেন। তার জন্য এখনো বর্তমান বিশ্বের বৃহত্তম একটা খেলা বা গেমস, যেটাকে বলতে পারি অলিম্পিক, বা বিশ্বের বৃহত্তম একটা অনুষ্ঠান অলিম্পিক। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, থ্যাংক ইউ।